আওতাদ আব্দুল্লাহ, তারা এভাবে আমাদের নোয়াখালী আসিফ মাহমুদ, তারা আমাদের নোয়াখালীর প্রতি বৈষম্য করছে। আর যে কয় না যে কেন হচ্ছেন, কেন চাচ্ছি আর কেন হচ্ছে আলাদা বিভাগ হোক, কিন্তু আমরা নোয়াখালী মানুষ তাদের সাথে যুক্ত হতে চাই না। আমরা আলাদাভাবে আমরা বিবেক চাই। আমাদের ইতিহাস ঐতিহ্য, আমাদের আলাদা একটা ভাষা আছে, আর আমাদের ঐতিহ্য প্রায় 3000 বছরের উপরে আমাদের এই নোয়াখালী। তারপরে আমাদের যে আমাদের সমুদ্র বন্দর আছে, আমাদের দ্বীপ আছে, এবং কি আমাদের সমুদ্রে যে নতুন নতুন জায়গা সৃষ্টি হচ্ছে, এই জায়গা সৃষ্টি হওয়ার কারণে আমরা এই জায়গাকে আমরা এই বিভিন্ন সমুদ্র বন্দর থেকে শুরু করে অর্থনৈতিক ইকোনমিক জোন এগুলা ব্যবহার করতে পারি। এবং আমরা এই নোয়াখালী যদি এগুলা এই যে সমুদ্র বন্দর করে যে আমরা সারা ওয়ার্ল্ডে অ্যাক্সেস নিতে পারি। কিন্তু কুমিল্লা কি আছে? কুমিল্লায় ভারত ছাড়া কিছু নাই। আর কুমিল্লার যে মেন শহরটা আছে, মেন শহর থেকে ভারতের সীমান্ত দূরত্ব মাত্র 2 কিলোমিটার। এটা নিরাপত্তার জন্য এই কুমিল্লা শহরটা অনেক ঝুঁকি। তো এই হিসাবে আমাদের যে নোয়াখালী জেলা, ওই জেলাতে অনেক সম্ভাবনাময় আছে। আর আমাদের যে আমাদের বিশিষ্ট রুহুল আমিনের দেশ আমাদের এই যে নোয়াখালী, রুহুল আমিন বিশিষ্ট, আবার আমাদের এই নোয়াখালী থেকে ভাষার জন্য রক্ত দিয়েছে এই ভাষা শহীদ আব্দুল সালাম। না, কেন দেবে না? এটা কি তাদের বাপের সম্পদ? ওটা আমাদের জনগণের ট্যাক্সের টাকা, আমাদের দেশের টাকা, তাদের টাকাই করে নাই। কিন্তু তাদের সত্য হচ্ছে সরকারের, আর আমাদের নোয়াখালী যেটা আছে এগুলো। কিন্তু আমরা নোয়াখালী চাইলে আমরা এটা পারতাম। আমাদের যে অতীতের যত বড় বড় নেতা আছে, ওবায়দুল কাদের থেকে শুরু করে বিভিন্ন বড় বড় রাজনৈতিক নেতা আছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যদি পায়, উনি তো সবচেয়ে বড় ক্ষমতা তাদের থেকেও, উনিও তো পারতো যে নোয়াখালীকে বিভাগ দিত, কিন্তু করেন না। কিন্তু বর্তমানে আওতাদ আব্দুল্লাহ, তারা এভাবে আমাদের নোয়াখালী আসিফ মাহমুদ, তারা আমাদের নোয়াখালীর প্রতি বৈষম্য করছে। আর যে কয় না যে আপনার তেলা মাথায় তেল দেওয়া, কুমিল্লায় সবকিছু আছে, আমাদের নাই বিদেতে আমাদের জেলা দরকার, বিভাগ দরকার। যেটা 2100 বর্গ কিলোমিটার। আমাদের দাবি হচ্ছে হাতিয়াকে জেলা বাস্তবায়ন করে নোয়াখালীকে জেলা গঠন করা। নোয়াখালীকে যদি এর বাস্তবায়নটা আমাদের পরিপূর্ণ হয়, তাহলে আমরা এখানে সুবর্ণচর অথবা হাতিয়াকে এই 2 উপজেলার মাধ্যমে একটি উপসমুদ্র বন্দর গঠন করলে দেশের অর্থনৈতিক অবস্থা আরো সচ্ছল হবে। শুধু এই নয়, আমাদের শস্য ভান্ডার, আমাদের প্রাকৃতিক যে সকল গুণাবলী রয়েছে, যে সকল প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেগুলোর মাধ্যমে আমরা দেশের অর্থনীতিকে আরো সচল করতে পারবো। এবং হাতিয়াকে যদি আমরা পরিপূর্ণভাবে যদি কাজে লাগাতে পারি, তাহলে দেশের অর্থনীতিকে একটা দুরন্ত গতিতে এগিয়ে যাবে, যেটা আমাদের পর্যটন কেন্দ্র এবং শস্য ভান্ডার, সমুদ্র বন্দর সব দিক দিয়ে নোয়াখালী অন্যান্য জেলা থেকে এগিয়ে আছে। বিবেক না হওয়ার যে প্রতিবন্ধকতা বর্তমান চলমান রয়েছে, সেটা হচ্ছে উপদেষ্টাগণ যারা আছেন কুমিল্লার, বিশেষ করে হাসিম মাহমুদ স্যার, ওনাদের কারণে মূলত একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। যদি তাছাড়া আমরা ইচ্ছে করলে আমরা বিগত সময়ে আমরা বিবেক বাস্তবায়ন করতে পারতাম। আমাদের রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর হতো, রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করা হতো, তাহলে আমরা বিবেক গঠন করা বিবেকটা সফলভাবে নেওয়া যেত। কিন্তু আমরা সুস্থভাবে একটি সুস্থ পরিকল্পনার মাধ্যমে এই বিবেকটা বাস্তবায়ন যাচ্ছে। জুলাই সনদের মধ্যে কুমিল্লা এবং ফরিদপুরকে বিভাগ করার যে একটা দাবি ছিল, সেটা আসলে একটা অনৈতিক কাজ। যেখানে নোয়াখালী থাকার কথা ছিল, কুমিল্লার আগে নোয়াখালী বিভাগ চেয়ে এই দাবি চলে 1994 সাল কিংবা তারও বিগত সময় থেকে এই দাবিটা চলমান আছে। কারণ আমরা আমাদের নোয়াখালীবাসীর প্রাণের দাবি হাতিয়াকে জেলা গঠন করে নোয়াখালীকে পরিপূর্ণভাবে বিভাগ ঘোষণা করা।